আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেকচারে আমরা দেখব ২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় ৬ষ্ঠ শ্রেণীর গণিত অংশ থেকে তোমাদের কি প্রশ্ন আসবে এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস ও বার্ষিক পরীক্ষার প্রশ্ন ও প্রশ্ন উত্তর সমাধানসমূহ। তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে মনোযোগ সহকারে দেখবে। ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে থাকো তাহলে তোমার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ লেকচার। বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাসে প্রথম অধ্যায়ে রয়েছে তোমাদের ঐকিক নিয়ম, শতকরা ও অনুপাত, যেটি তোমাদের বইয়ের ১০৩ থেকে ১৩৭ পৃষ্ঠা পর্যন্ত রয়েছে। তারপর রয়েছে দৈর্ঘ্যমাপী, সেখানে রয়েছে ১৩৮ থেকে ১৪৮ নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তারপর রয়েছে বীজগাণিতিক রাশির জগৎ, ১৪৯ থেকে ১৬৭ পৃষ্ঠা। রয়েছে সরল সমীকরণ, ১৬৮ থেকে ১৭৫ পৃষ্ঠা। রয়েছে জ্যামিতিক আকৃতির গল্প, ১৯০ থেকে ২২১ পৃষ্ঠা। রয়েছে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, ২২২ থেকে ২৩৪ পৃষ্ঠা। খ নম্বর অংশে রয়েছে মূল্যায়ন কাঠামো, শিক্ষণকালীন ৩০%, সামষ্টিক ৭০%। এবার আমরা দেখব শিক্ষণকালীন মূল্যায়ন বা প্রশ্নের ধারা ও মান বন্টন। প্রথম আইটেমের নাম রয়েছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ। এটিতে তোমাদের নম্বর নির্ধারণ করা হয়েছে ১০ নম্বর। এটি হচ্ছে একটি নমুনা প্রশ্ন। এই ধরনের একটি নমুনা প্রশ্ন তোমাদের দেওয়া হবে। সেখানে তালিকা ব্যবহার করে শিক্ষার্থীদের নিচের প্রশ্নগুলোর উত্তর করবে। সেটা হচ্ছে তালিকা থেকেই গড় বাজার খরচ নির্ণয় করতে হবে, বিগত ৬ মাসের চিকিৎসা খরচের মধ্যক নির্ণয় করতে হবে, তৈরিকৃত তালিকায় কোন খাতের প্রচুরক আছে তা নির্ণয় করতে হবে। তালিকায় খরচের প্রতিটি খাতের জন্য একটি করে মোট ৫টি রেখাচিত্র তোমাকে অঙ্কন করতে হবে। রয়েছে অনুসন্ধানমূলক কাজ, ইনভেন্টরি ওয়ার্ক বা নমুনা প্রশ্ন। স্কেলের সাহায্যে ৬ষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থ মেপে তোমাকে বের করতে হবে। এদের মধ্যকার অনুপাত তোমাকে নির্ণয় করতে হবে। শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ তোমাকে ছকপূরণভাবে করতে হবে। এ হচ্ছে মোট ৩০ নাম্বার। সামষ্টিক মূল্যায়নের যে ৭০% রয়েছে সেটি হচ্ছে লিখিত আকারে প্রশ্ন আসবে। পূর্ণমান সেটি হচ্ছে ১০০। সময় রয়েছে ৩ ঘন্টা। সেখানে তোমাদের প্রশ্নের মধ্যে থাকবে নৈতিক প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর। সেখানে নৈতিক প্রশ্ন ১৫টি এবং এক কথায় উত্তর হচ্ছে তোমার ১০টি। টোটাল এখানে তোমাদের হচ্ছে ২৫ মার্কের। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে ১৩টি। সেখানে ১৩টি থেকে ১৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। সেখানে ১টির থেকে তোমার ২টি মার্ক করে এবং ১৩টার জন্য তোমাকে ২৬ মার্ক দিবে। রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপট নির্ভর সেটি হচ্ছে ১০টি থাকবে। সেখানে ৭টি প্রশ্ন উত্তর দিতে হবে এবং ৭ × ৪৯ মার্ক তোমাকে সেখানে দেওয়া হবে। দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে ২টি বা ৩টি অংশ থাকতে পারে। সেক্ষেত্রে তোমাকে নাম্বার বিভাজন হবে ৩+৪, ১+২+৪ এবং ১+৩+৩ ও ২+২+৩ হতে পারে। এবার আমরা দেখব তোমার বার্ষিক পরীক্ষার প্রশ্নটা কি রকম হতে যাচ্ছে সেই প্রশ্নের নমুনা। এই দেখো একটি নমুনা প্রশ্ন এখানে রয়েছে। এটি একটি নমুনা প্রশ্ন। এই নমুনা প্রশ্নের আলোকে আপনি এ বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবে নমুনা প্রশ্ন হুবহু ব্যবহার করা যাবে না। অর্থাৎ সেম নমুনা প্রশ্নটি আপনার স্কুলের টিচাররা করতে পারবে না, সেটি বোঝানো হয়েছে। দেখো এটা হচ্ছে বার্ষিক পরীক্ষার মূল্যায়ন ২০২৪ গণিত শ্রেণী ৬ষ্ঠ। পূর্ণমান হচ্ছে ১০০ এবং সময় থাকবে ৩ ঘন্টা। দেখো এখানে তোমাদের ২৫টি নৈতিক প্রশ্ন থাকবে, সেগুলো তোমাকে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। আমাদের ১ নম্বরে রয়েছে কোন পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট ৬০০ নম্বরের মধ্যে ৫০০ নম্বর পেলে সে শতকরা কত নম্বর পেল সেটি আমাদেরকে বের করতে হবে। তোমরা আজকের এই লেকচারে শুধুমাত্র প্রশ্ন কিরকম আসবে, কি ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া হবে, তোমরা কিরকম প্রিপারেশন নেবে সেই প্রিপারেশন মূলক আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলটিতে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে। তোমরা চ্যানেলটি যদি নতুন দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে, পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে। এতে করে গণিতের যে লেকচারগুলো আমরা পাবলিশ করব সাথে সাথে তোমার কাছে পৌঁছাবে। আমরা এই ধরনের প্রশ্ন আমরা পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন সমাধান তোমাদের জন্য আমরা
এই লেকচারে পরে যে লেকচারগুলো দেওয়া হবে সেখানে আমরা দিয়ে থাকবো। তোমরা সে পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবে। দেখতে পাচ্ছ এই ধরনের নৈমিত্তিক প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে ২৫ টি। ২৫ টি থেকে তোমাকে ২৫ টি দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর দেখো এক কথায় উত্তর টাইপের দিবে। হ্যাঁ? ১ম এ এমসিকিউ দিবে ১৫ টা এবং এক কথায় দিবে তোমাকে ১০ টা। এই যে এক কথায় টাইপের উত্তর তোমাদেরকে দেওয়া হবে। এই ধরনের প্রশ্ন আসবে পরীক্ষায়। খ বিভাগে তোমাকে দেওয়া থাকবে ১৩x২ অর্থাৎ ২৬ মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। দেখো এখানে ঠিক ক্লাস ৫ এ তুমি যে ধরনের পাটিগণিতগুলো শেষ করেছ, সেই রকমের পাটিগণিত অঙ্কগুলো এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে। খুবই সহজ অঙ্কগুলো। আশা করি আমাদের সাথে থাকলে তোমরা অঙ্কগুলো খুব সহজেই শিখতে পারবে। এরপরে দেখো সৃজনশীল আকারের যে প্রশ্নগুলো দেওয়া হয়ে থাকবে সেগুলো এই যে এগুলো হচ্ছে সৃজনশীল আকারের প্রশ্ন। দৃশ্যপট নির্ভর প্রশ্ন অর্থাৎ ১০ টি প্রশ্ন থেকে তোমাকে ৭ টি প্রশ্ন উত্তর দিতে হবে। নমুনা প্রশ্ন হিসেবে তোমাকে ৭ টি প্রশ্ন দেওয়া হলো। প্রতিটি প্রশ্নের মান দেওয়া থাকবে ৭ এবং ৪৯ টোটাল। এটা হচ্ছে জ্ঞানমূলক, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক। এই প্রশ্নগুলো তোমরা ক্লাস ৫ এ করেছ। আশা করি তোমাদের জন্য অসুবিধা হবে না। আশা করি তোমরা বুঝতেই পারছো এখানে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে, এই অঙ্কগুলোর সমাধান তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটির সাথে থাকবে এবং লাইক, কমেন্ট করবে। নৈতিক প্রশ্ন দেখো তোমাদের নৈতিক প্রশ্নের যে উত্তরগুলো রয়েছে সে উত্তরগুলো এখানে দেওয়া আছে। এ হচ্ছে নৈতিক প্রশ্নের উত্তর। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের রুবিকস আমার এখানে দেওয়া আছে। দৃশ্যপট নম্বর প্রশ্নের উত্তরের রুবিকস এখানে দেওয়া আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এ ছিল আমাদের ৬ষ্ঠ শ্রেণীর গণিতের যে বার্ষিক পরীক্ষা রয়েছে সামনেই, সে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন ও সিলেবাস এবং গুরুত্বপূর্ণ যে আইডিয়াগুলো তোমাদের জানা দরকার, সেই আইডিয়াগুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি। আমরা প্রত্যেকটি সাবজেক্টের এ ধরনের লেকচার দেওয়ার চেষ্টা করছি। তোমরা প্রত্যেকটি লেকচার আশা করি আমরা আমাদের এখানে পাবে। সে পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।